শেরপুরে সিরাত কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে পিসফুল সোসাইটি নামক ইসলামী সংগঠন। বিস্তারিত দেখুন মাহফুজুর রহমান সাইমন এর তথ্যচিত্রে। 8 মার্চ শনিবার সকাল 10:30 ঘটিকায় শেরপুর সদর উপজেলার কামারের চর উচ্চ বিদ্যালয়ের কক্ষে সিরাত প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় উম্মে সালমা বিদ্যানিকেতন, আইডিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, অনুরণ পাবলিক স্কুল, কামারের চর পাবলিক উচ্চ বিদ্যালয়, আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল, ঝগড়ারচর শাখা ও কামারের চর উচ্চ বিদ্যালয়ের সহ শেরপুর ও জামালপুর জেলার মোট 20টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে থেকে মোট 300 জন প্রতিযোগীরা অংশগ্রহণ করে। পিসফুল সোসাইটির সভাপতি মাওলানা মোহাম্মদ হামিদুল্লাহ রাজু বলেন, বর্তমানে শিক্ষার্থীরা ইসলামিক জ্ঞান থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে, যার ফলে সমাজে বিভিন্ন অন্যায়মূলক কাজ, মাদক সেবন, ইভটিজিং, রাসূলকে নিয়ে কটূক্তি জড়িত হচ্ছে। তাই আমাদের সংগঠন থেকে সবার মাঝে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা ও মহব্বত ছড়িয়ে দিতে সংগঠনের পক্ষ থেকে ছাত্রদের মাঝে সিরাত প্রতিযোগিতা 2025 এর আয়োজন করেছি। তিনি আরও বলেন, শেরপুর জেলার চরাঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় 3 শতাধিক প্রতিযোগী। আমরা সঠিক মূল্যায়নের মাধ্যমে 50 জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করব, পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে 3 জনকে নির্বাচিত করে সম্মান প্রদান করব। সংগঠনটির প্রধান উপদেষ্টা মুফতি আল আমিন সাদি বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার প্রচেষ্টায় আমাদের সংগঠনটি বিগত কয়েক বছর যাবৎ কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সিরাত চর্চার অভাবে দেশের সর্বত্র রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাতের অভাবে অনৈতিকতা, অমানবিকতা, মনুষ্যত্বহীনতা আজ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। মানুষকে খুন, নির্মমতা, নিষ্ঠুরতা এতই বৃদ্ধি পাচ্ছে যে আইয়ামে জাহিলিয়াত স্মরণ করিয়ে দেয়। তাই আমাদের জীবনে আধুনিকায়তা নয়, সিরাত চাই। সর্বাবস্থায় রাসূলের জীবন অনুসরণের আহ্বান রাখেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুফতি ফজলুল হক। তিনি বলেন, নবী আদর্শের পূর্ণ অনুসরণ ব্যতীত ব্যক্তিজীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ ও অভিভাবকবৃন্দ। এ সময় তারা বলেন, এরকম দিনী সংগঠন আমাদের সমাজে খুবই প্রয়োজন। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা বিকাশিত হচ্ছে এবং ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। সমাজ থেকে অন্যায়, অপকর্ম উঠে যাবে, সমাজে শান্তি বিরাজ করবে। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আলম, বাবুল, স্বপন, শহীদুল, শামছুদ্দিন, মিন্টু, সোহেল, শাকিল সহ সকল আয়োজকবৃন্দ। পিসফুল সোসাইটি কর্তৃক আয়োজিত রাসূলের সিরাত উপর প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার খুব ভালো লেগেছে এবং এই অনুষ্ঠান এবং এই কম্পিটিশন প্রতি বছরই 2022 সালে হয়ে আসছে। আশা করি উত্তর আরও বৃদ্ধি ঘটাবে এবং এর মাধ্যমে শেরপুর জেলাকে আরও কভার করবে এবং দিন দিনের উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই অনুষ্ঠানে এসে নিজেকে খুব গর্বিত মনে করছি। আমাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠান 2022 সাল থেকে চলে আসতেছে। অত্যন্ত সুন্দরভাবে, সুচারু এবং গোছালুভাবে আমাদের এই প্রতিযোগিতা চলে আসতেছে। এর মাধ্যমে আমরা অনেক যুবককে পেয়েছি, অনেক যুবককে নামাজি করতে পেরেছি, অনেক যুবককে কোরআন শিখাতে পেরেছি, অনেক যুবককে আল্লাহ রসুলের জীবন আদর্শে উজ্জীবিত অনুপ্রাণিত করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমাদের এই কার্যক্রম আপাতত শুধুমাত্র চরাঞ্চল বা কয়েকটা ইউনিয়ন ব্যাপী বিস্তৃত। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা হলো আমাদের এই কার্যক্রম আমাদের জেলা শহরে পৌঁছাবে। ধীরস্থিরভাবে আমরা ধীরগতিভাবে আস্তে আস্তে আমরা পুরা বাংলাদেশ ব্যাপী আমাদের এই সিরাতের আলো আমরা পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। শুধুমাত্র সিরাতের আলো না, যাতে প্রতিটা মানুষের ঘরে কোরআনের আওয়াজ আসে, প্রতিটা শিশু, প্রতিটা ছেলে স্কুল কলেজে যারা পড়ে তারা অপসংস্কৃতির কবলে পড়ে তাদের জীবনটাকে ধ্বংস করে দিতেছে। বিভিন্ন প্রকার অপসংস্কৃতির কবলে পড়ে তাদের ধর্মীয় উদ্দেশ্য, আমাদের যে সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এগুলা পর্যন্ত তারা ভুলে যাইতেছে। এই ধ্বংসপ্রাপ্ত যুব সমাজকে আমরা তুলে আনার জন্যই আমাদের এই কর্মসংস্থা, আমাদের এই পিসফুল সোসাইটিকে আমরা সারা বাংলাদেশের কাছে উজ্জ্বল নক্ষত্র হিসেবে তুলে ধরতে চাই। আগামী সুন্দর পথ চলার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে আমার কথা শেষ করছি।